কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি রিফাত আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সো আমি আজকে কথা বলবো সুইমিং ব্যাট সম্পর্কে, মানে সুইমিং পুল সম্পর্কে। জার্মানিতে যেটা পাওয়া যায় খুবই ইজিতে সুইমিং ব্যাট, মানে জার্মান ভাষায় সুইমিং ব্যাট বলা হয়, আর বাংলায় সুইমিং পুল, ইংলিশ সুইমিং পুল, আর বাংলায় কী বলে আমি জানি না। আমরা সাগরে জায়গা গোসল করতাম আর কি, বাংলা যেগুলা কই আর কি। আচ্ছা ঠিক আছে, বেশি কথা না কয়া আমি মূল টপিকে আসি যে সুইমিং পুলে মূলত কত টাকা লাগে আর কি করতে হয়, কীভাবে যাইতে হয়, ফুল ডেসে যাইতে হয়, শর্ট ডেসে যেতে হয়, নাকি তা আমার ইচ্ছা। এটা ডিপেন্ড করে সুইমিং পুলের উপরে। সুইমিং পুলের ভিতরে নিয়ম কারণ আছে, নিয়ম কারণের ভিতরে। যেমন আমি এখন যদি সুইমিং পুলে আমার বাসা থেকে একটু দূরেই, বেশি দূরে না, মানে 5 মিনিট বাস দিয়ে যাইতে হয়, বাসেই। কিন্তু সুইমিং পুলের ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি ভিডিও করতে পারবো না। তাই আমি এই ভিডিওতে আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব। সো যদি আপনার কাছে স্কুল হাউসওয়াইফ থাকে, যদি আপনি একটা স্টুডেন্ট হন জার্মানিতে, বা আপনি আউসবিল্ডের জন্য আসতেছেন জার্মানিতে, বা আপনি জার্মানিতে কর্ম করতেছেন, তার ক্ষেত্রে অন্যরকম। বহিন, হ্যাঁ ব্লগিং, বহিন gehst du? Ich gehe jetzt, Machst du YouTube? Ja. Okay. Meine Subscriber ist komplett. Hi guys. Ich gehe jetzt Schwimmbad. Ich rede mit Schwimmbad about. Okay, Sag mal, aber was- Schwimmbad. Ja. Was soll machen im Komm Schwimmbad? Komm her. Ja. Was kannst du Schwimmbad? Schwimmbad, Ja. chillen, Freunde treffen Ja. oder was kann man auch im Schwimmbad machen? Ja. Schwimmen. Ja. Schwimmen ist auch mein Hobby. Ja. Dein Hobby? Schwimmen? Ja, ist mein Ah. Hobby. Ich kann gut schwimmen. Also Schwimmbad gibt auch eine Ausweis oder so. Ja, gibt's Ausweis. Also Man- wenn man- du hast Ausweis Schwimmbad, dann was du kannst machen? Du kannst so alles machen. Du kannst zum Beispiel unter Wasser tauchen. Ja. Ich habe auch ein wie heißt das? Schwimmzeichen heißt das. Ja. Ich habe da auch das bekommen. Also wie Letztes kann Jahr. man schon Schwimmbad kostet weniger, nicht so teuer machen, wie das geht. Für Schulausweis und Ja, wenn du Schulausweis hast, du kannst du den Schulausweis geben, denn Ja. die geben dir Rabatt, weißt Komm. du? Ja. Ja. Also okay. Schnell hier. Danke, ich gehe da. Tschüss. আরে ও যা বলছে আমি তা বাংলা করে দিই। ওই হচ্ছে স্কুল সার্টিফিকেট থাকলে, মানে স্কুলের আউসওয়াইজ থাকলে, মানে স্কুলের একটা আউসওয়াইজ আছে, এটা যদি থাকে তাহলে আপনার ট্রাফিকের অপেক্ষা করতে হবে। জার্মানিতে একটা নিয়মকানুন আছে, যদি আপনি ট্রাফিকের মানে ভঙ্গ করেন তাহলে আপনার এক্সট্রা জরিমানা চলে আসতে পারে যদি পুলিশ দেখে আর কি। আর ট্রাফিক মেনে চলাটাই ভালো গ্রামগুলো। আর সুইমিং পুলের ভিতরে কী করা যায়? সুইমিং পুলের ভিতরে আপনি যেখানে গোসল করতে যাবেন, এখানে আপনার মানে ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা গোসল করার এটা, আর সবাই কাপড় ছাড়াই গোসল করে। এটা অস্থির একটা জিনিস, মানে গোসল করতেছে কাপড় ছাড়া আর কি। আর সুইমিং পুলের ভিতরে, সুইমিং পুলে আপনি ফুল ডিশেও যেতে পারেন, হাফ ডিশেও যেতে পারেন, আপনার ইচ্ছা আর কি। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। আমার জানার মতো ছেলেদেরকে শর্ট শুধু উপরের ডিশ দেওয়া অনুমতি নাই মনে হয়, আর শর্ট আর কি। আর মেয়েদের ফুল ডেসের অনুমতি আছে। আর আপনার এটা ঠিক এমনিতে অনেক জায়গায় 7 ইউরো, অনেক জায়গায় 6 ইউরো, অনেক জায়গায় 10 ইউরো, এটা ডিপেন্ড করে আর কি। আর যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে এদের একটু খরচটা কমাই দিয়ে, যেমন আমার নেওয়া হয় 4 ইউরো 50 সেন্ট। আমার স্কুল সার্টিফিকেট আছে, মানে স্কুল হাউসওয়াইজ, মানে স্কুলের আইডি কার্ড আর কি। স্কুল হাউসওয়াইজ, আমি ভুল কইতেছি কেরে, স্কুল হাউসে। যদি স্কুল হাউসে থাকে তাহলে আপনি অতি মানে অল্প কিছু টাকা দিয়ে আপনি সুইমিং পুলটি ব্যবহার করতে পারেন। আর এটা খুবই ভালো। আমরা সবসময় নিজের কীভাবে খরচ কমানো যায়, কীভাবে জার্মানিতে থাকতে হলে কীভাবে একটু টাকা আয় করা যায়, এটা দেখতে হইব না। টাকা ব্যয় করাটা দেখার আমার কোনো মানে আসে না। আমার টাকা আয় করার জন্য আমরা জার্মানিতে আসছি, আমরা জার্মানিতে আসছি না যে টাকা ব্যয় করার জন্য, তাই না? সো এটাই মনে রাখবেন সবসময় কীভাবে টাকা আয় করা যায়, ঠিক আছে? আর আমি বাস নেবো এখন, বাস আসতেছে। আর একটা জিনিস কি, এটা হচ্ছে রাত হাউস, মিস্টার রাত হাউস।
এটাও তো ওদের ভিতরে অনেক অনেক টাকার আয় লেনদেন চলে, যত পলিটিক্স আছে সব এটার ভিতরে আছে। আমার ওই পাশে দেখেন সিও, মানে ওই দিকে একটা পলিটিক্স মানে যত পলিটিক্স আছে এটার আশেপাশে আছে আর কি। আর যত সমস্যা টমস্যা সব কিছু এটার আশেপাশে, যত আন্ডালান এটা বেশি। আর যদি আমি জার্মান পলিটিক্স সম্পর্কে কিছু বলতে চাই না। আর যাই হোক না কেন, আপনারা যদি সুইমিং পুলে আসতে চান, আজকের ওয়েদার খুবই ভালো, এমন ওয়েদারে চলে যাবেন, দেখবেন এখন যে জুন জুলাই মাসটা আছে, জুন জুলাই আগস্টের 15 তারিখ পর্যন্ত একটু ভালো যাইতে পারে ওয়েদার। এরপরের থেকে ঠান্ডা আবার শুরু হইব। সো মনে রাখবেন সবসময় যদি সুইমিং পুলে যান জুন জুলাই আগস্টের ভিতরে যাওয়ার চেষ্টা করেন, আগস্টের 15 তারিখের ভিতরে। এরপর ঠান্ডার মধ্যে আবার আপনি সুইমিং পুলে যাইতে পারেন, গরম পানি পাবেন, ঠান্ডা না ফুল গরমই পাবেন, মানে ওরা 28 ডিগ্রির মতো থাকে আর কি পানিটা। আর 28 ডিগ্রি পানি তো বুঝিনি একবারে নর্মাল আর কি। সো আপনার জন্য ভালো হয়। আর যদি কোনো প্রশ্ন দেয় কমেন্ট করবেন। বাই বাই।